ভাগবতজন, বৈষ্ণবজন এবং বৈষ্ণবীজন এবং আমার গৌর ভক্তজন সকলের চরণে রহিল আমার আত্মনিবেদন। এখন যে পালাটি পরিবেশন করতে যাচ্ছি এই পালাটির নাম রাখলেন রসময় রাস। রসময় রসময় রাস। দেখুন এই যে গৌরীর অপ্রাকৃত লীলা আপনাদের সামনে বর্ণন করবো এমন যোগ্য আমি নই। আমার পক্ষে অসম্ভব, আমার পক্ষে অসম্ভব। তবে ভক্ত শ্রীবদনে শ্রবণ করেছি, গীতার পাতে দর্শন করেছি। মুখং করতি বাচালং পঙ্গুলং হইতি গৃহীম যৎ কৃপা তমহং বন্দে পরমানন্দ মাধব। বাবা, অসম্ভব সম্ভব হয় যদি আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের কিঞ্চিত কৃপা হয়। আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের কিঞ্চিত কৃপা অনুসারে এখানে দাঁড়িয়ে দুটো কথা বলা যেতে পারে। সকলেই আমাকে কিঞ্চিত কৃপা ভিক্ষা নিবেদন করবেন, আমি যেন আপনাদের কথা আপনাদের কাছে ফিরিয়ে দিতে পারি। হরি বল। এখন যে পালাটি পরিবেশন করতে যাচ্ছি এই পালাটির নাম রাখলেন রসময় রাস। মাগো, এই যে রাস আমাদের লীলার জগতে ৬৬ প্রকারের লীলা আছে। সকল বালার নির্যাস রসময় রাস। এখন আমাদের একটু অনুভব করতে হবে রাসটা আসলে কি, রাস কাকে বলে, এর তাৎপর্য কি, এর গুণাগুণ কি। একটু অনুভব যদি হৃদয়ে না জাগে তাহলে কিন্তু উপলব্ধি হবে। আগে একটু ভাগ্য ভাবনার বিষয়, রাস কাকে বলে, এর তাৎপর্য কি, এটুকু অনুভব করতে হবে, তাছাড়া হবে না। রসময় রাস। রাত্রি গভীর হয়ে গেছে তো একটু ছোট কথা বললেও কর্ণে এসে যায়। ঘটি বল। ও দাদা, আসলে উপরে তো কিছু নেই, উঁচু জায়গায় কিন্তু জল বাজে না। আসো, সামনে আসো, যতটুকু সময় আছে একটু আনন্দের সহিত কেটে যায় নাকি। হরি বল। আসতে দিদি, হরি বল। রসময় রাস আমরা বলে থাকি। দেখুন, তবে মায়েরা আপনাদের দিকে ভালো লাগছে, অন্যান্য জায়গায় কীর্তন করি রাসের মধ্যে এত ভক্ত থাকে না, তবে কতক্ষণ থাকবেন এটা আমি জানি না। হ্যাঁ, তবে যতক্ষণ থাকবো প্রভুর স্মরণে থাকবো। এই লীলার স্মরণই হলো একমাত্র জীবের ভজন। ওমা কি করছেন, সিঁদুর দিচ্ছেন?
পড়ে দেন, পড়ে দেন। হ্যাঁ, পড়ি বল। আস্তে। কোথায় ছিলাম? রাস, রসময় রাস। হ্যাঁ, দেখুন আমরা রাস লিখতে গেলে বয়সনের আকার দন্তেশ্ব রাস, একটু ভাবার বিষয় মেয়েরা। বয়সনের আকার দন্তেশ্ব রাস। এখন যদি মাঝখানে থেকে যদি আকারটা তুলে দেওয়া হয় কি হবে? রস। কত সুন্দর কথা, রস। এখন যে পর্যন্ত রসের মধ্যে আকার ধারণ না করবে, যে পর্যন্ত রসের মধ্যে আকার না আসবে, ততদিন পর্যন্ত রাস হবে না, রসই থাকবে। একদিকে ভজনের কথা, আরেকদিকে লীলার কথা, দুটোটাই চলবে। দেখুন আমাদের দেশে একটি ভাষায় বলা হয় ইক্ষু। ইক্ষু ছিলেন মায়েরা, ইক্ষু। আরেকটি বলে আখ। আখের রস মেশিনের দ্বারা মড়াই করে রস বাহির করা হয়, পাত্রের মধ্যে রেখে উনুনে জাল করিলে পড়ে আস্তে 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 রস থাকে না, একটি আকার ধারণ হয়ে যায়। বুঝাতে পারছি? রস যেমন জাল করতে করতে সেটা আস্তে আস্তে আকার ধারণ হয়ে যায়, তখন আর রস থাকে না। সেটি কি হয়? বুঝতে হবে। এইমন ভাবে যদি এই রসের মধ্যে জাল করতে করতে তাপ দিতে দিতে তাপ হয়ে গেলে কি হবে? একটি আকার ধারণ করবে। যখনই আকার ধারণ করবে তখন রসের মধ্যে রাস হয়ে যাবে, রসময় রাস। দেখুন আরেকদিকে বললেন রাস শব্দের অর্থ হলো ভাণ্ড বা পাত্র। আমরা আগের দিনে দিদি ঠাকুমা বলছেন একটি রাস নিয়ে আসলাম, রাস রেখেছি। ওই রাসের মধ্যে যদি ভালো বস্তু রাখে, পাত্রটা যদি ভালো থাকে, তাহলে বস্তু ভালো থাকবে। আর যদি পাত্র যদি নষ্ট হয়ে যায়, যত ভালো বস্তুই রাখুক না কেন ভালো থাকবে না। হরি বল। রসময় রাস। যদি এই দেহের মধ্যে লেশ পরিমাণ কাম থাকে, কাম থাকে, তাহলে রাস হবে না। আমি আস্তে আস্তে সামনের দিকে চলে যাব, একটু ভাবার বিষয়, বসে বসে ভাবুন। তাই রসময় রাস। যদি দেহের মধ্যে লেশ পরিমাণ কাম থাকে, তাহলে রাসের চাক্কাও ঘুরবে। দেখো বাবা বিষ্ণু গীতকর্তা লীলার এক প্রান্তে দাঁড়িয়ে তার গুরু কৃপা লাভ করে ভজনের নয়ন দিয়ে কবির সন্ধি লিপিবদ্ধ করলেন। বৃন্দাবন লীলা গোড়া আজ গোড়ার মনেতে মনেতে মরিল আস্তে। আরেকটি কথা বলে নিই বাবা, দেখুন ড্রাইভার যখন গাড়ি চালায়, ড্রাইভারের পাশে সিটে যদি বসে বসে কেউ ঘুমায়, কিন্তু ড্রাইভারের ঘুম আসে। যদি ড্রাইভারের ঘুম আসে কি হবে? একবারে। কেন কথাটা বললাম? একটু ভাবার বিষয়। সামনে বসে বসে যদি আপনারা ঘুমান,
আপনাদের দেখা দেখি যদি আমার ঘুম এসে যায়। হরি বল, আমি কিন্তু দেখতে পাচ্ছি। হরি বল, হরি বল, বোঝাতে পারছি? হরি বল। দেখো আজ গৌর হরি সুরধনী গঙ্গার তীরে দাঁড়িয়েছে। সুরধনী গঙ্গার তীরে দাঁড়িয়ে সুরধনী গঙ্গার উত্তাল তরঙ্গ দর্শন করছে আর বলছে বাহ। উত্তাল তরঙ্গ দর্শন করছে আর কল কল ধ্বনি শ্রবণ করছে। এই হেন ভাবে দর্শন করে আজ মহানন্দে বিভোর হলেন। মহানন্দে বিভোর হয়ে বললেন এই সেই যমুনা। বল তুই কি সেই যমুনা? তুই যদি সেই যমুনা হয়ে থাকিস বলে দে আমার শ্রীমতী রাধারানী কোথায় আছে। বলে দে আমার শ্রীমতী রাধারানী কোথায় আছে, কেমন আছে, কেমন আছে শ্রীমতী রাধারানীর সখীবৃন্দ ললিতা বিষ্ণু। বল যমুনা, তুই কি সেই যমুনা? বল কোথায় রাজবিহারী বংশীদারি বামে তেরাই কমলিনী। বল তুই কি সেই যমুনা? যমুনা রে, সেদিনের কথা বলে গিয়েছিস কিন্তু আমি ভুলি নাই, আমি ভুলি নাই। একটু মনে করে দেখ, মনে আছে তো? আমার কিন্তু মনে আছে। যেদিন আমার পিতা বাসুদেব মশাই, ওরে যমুনা, যেদিন আমার পিতা বাসুদেব মশাই একটি ডালার মাঝে করে তোর বক্ষ মাছ দিয়ে গিয়েছেন, আমি কথা দিয়ে কথা রেখেছি। তোর মনে নাই? আমি রাধারানীকে বামে করে নিয়ে তোর বক্ষ মাছ নৌকা বিলাস করে গিয়েছিলাম। কেন? শুধু তোর মনোবাঞ্ছা পূর্ণ করিবার জন্য। ওরে যমুনা, তুই কি ভুলে গিয়েছিস? তো আমি ভুলি নাই। দেখুন এমন ভাবে মহানন্দী বলে যমুনা, ওরে যমুনা, বল তুই কি সেই যমুনা? আর সুরধনী গঙ্গাকে যমুনা জ্ঞানে বিভোর হলেন। শুধু তাই নয়, আরো বললেন ব্রজগোপীর মায়াপুর, ব্রজগোপীর মায়াপুর প্রভুর আবির্ভাব বিলাস করেন। আজকে গৌর হরি আমার সুরধনী গঙ্গার তীরে দাঁড়িয়েছে পূর্ণিমা সাধনী রাতে। পূর্ণিমা সাধনী রাতে সেই সুরধনী গঙ্গার তীরে ছোট ছোট ফুলবন, ছোট ছোট ফুলবন, সেই বনে নাম অজানা কত ফুল পুষ্পিত হয়ে আছে। মৃদুমন্দ বাতাস বইছে, ফুলের গন্ধ ছড়াচ্ছে। এই হেন ভাব দর্শন করে গৌর হরি নিজেই বললেন এই সেই বৃন্দাবন। কুসুম কানন, এই সেই বৃন্দাবন। আচ্ছা বাবা, হে ভক্তিমতী মায়েরা, গৌর হরি যদি বলে এই সেই বৃন্দাবন, তাহলে কি আমাদের কোনো সন্দেহ থাকতে পারে? কোনো সন্দেহ থাকতে পারে না। এই সেই বৃন্দাবন। আমরা সকলেই বৃন্দাবনে বসে আছি। আমরা সকলেই বৃন্দাবনে বসে আছি গো মা, এই সেই বৃন্দাবন। দেখো ভাবুক বললেন, আস্তে মা কথা বলো না, একটু ধৈর্য ধরো। তবে এত কষ্ট করে যখন বসে আছেন, বৃন্দাবনে বসে আছেন এত কষ্ট করে, তবে একটি কথা বলতে পারি। সে কথা কি হলো, এই যে কষ্ট করে বসে আছে, এই কষ্ট কখনো
বিফলে যাবে না, এই কষ্ট কখনো বিফলে যাবে না। যদি বলেন কেন, আমি বলবো দেখুন একটু ভাবার বিষয়। কথাটি হলো এই যে আজকের রাত, এই রাতে সাক্ষী দিবে, এই রাতই বলে দিবে। কি বলবে মা? এই রাত বলবে প্রভু এই করাইল গ্রামের ভক্তবৃন্দ তোমার গুণকীর্তন করতে পারে নাই, তোমার গুণকীর্তন করতে পারে নাই, কিন্তু একটি রাত মাতৃপ্রাঙ্গণে বসে বসে তোমার ভক্তের সঙ্গত করেছিল। তার বিনিময়ে তোমার চরণের দাস করে নাও। মাগো এই যে আজকে রাত, এই রাতে সাক্ষী দেবে, এই রাতে বলে দেবে, কোনো সন্দেহ নেই। বলবে প্রভু তোমার ভক্ত ভক্তের সঙ্গ করেছিল, তার বিনিময়ে তোমার চরণে দাস করে নাও। মাগো এই যে বসে বসে ভক্ত সঙ্গ করছেন, কই সন্ধ্যার সময় দেখলাম অগণিত ভক্ত এখানে জাগা হচ্ছে, যার যার গন্তব্যস্থানে চলে গিয়েছে। তবে মা আমরাও চলে যাব, আমরাও চলে যাব, থাকার মতো অধিকার নেই। আমরাও চলে যাব। এই যে বসে বসে ভক্ত সঙ্গ করছেন, আপনারা কেউ বলতে পারবেন আগামী বছর এখানে বসে বসে আবার ভক্ত সঙ্গ করুন? আমি জানি এখানে বছর বছর অনুষ্ঠান হয়। গত 3-4 বছর পূর্বে আমি একবার এসেছিলাম, প্রভু এনেছিল। আপনাদের আশীর্বাদে প্রভুর কৃপায় আবার এসেছি। কোন এক ব্যক্তি বলতে পারবেন আগামী বছর বসে বসে এখানে ভক্তের সঙ্গ করব? বলতে পারি না। কেন মা? যদি একটি বছরের মধ্যে যদি মহামারীর ডাক এসে যায়, একটি বছরের মাঝে যদি ভবপারের ডাক এসে যায়, এমন সঙ্গ আর জীবনেও হলো না। মাগো আমাদের এই জগতে একটি শব্দ শুনতে পাই বাবা, দেশ বিদেশে ঘোরাঘুরি করি, ভক্ত সঙ্গ করি, খালি শুনতে পাই সে নাই, আর কোনো কথা নাই, সে নাই। যদি একটি বৎসরের মাঝে ডাকি সে এমন ভক্ত সঙ্গ আর সাধু সঙ্গ জীবনে আরো হলো না। তাই বলছি বাবা, এই সঙ্গ বাবা, এই যে বসে বসে ভক্ত সঙ্গ করছেন, এই সঙ্গ কিন্তু এক জন্মের সাধনার ফলে নয়। এক জন্মের সাধনার ফলে এমন ভক্ত সঙ্গ হতে পারে না। পূর্ব জন্মের সুকৃতির ফল আছে বলে মা বসে বসে ভক্ত সঙ্গ করছে। ভাবুক বললেন
যারা পূর্ব জন্মে হরিবল, যারা পূর্ব জন্মে ভক্ত সঙ্গ করেছে, আজকে তারাই বসে বসে ভক্ত সঙ্গ করছে। পূর্ব জন্মে যারা গৌর বলে কেঁদেছে, আজও তারাই গৌর বলে কাঁদছে। মাগো, পূর্ব জন্মে যারা ভক্ত সঙ্গ করতে পারে নাই, আজও তারা ভক্ত সঙ্গ করতে পারে না। পূর্ব জন্মে যারা গৌর বলে কাঁদতে পারে নাই, আজও তারা গৌর বলে কাঁদতে পারে না। দেখুন, অধিবাসের দিন ঘন্টা বেজে উঠলেন, ঘটে না ঘটে না। অধিবাসের দিন ঘন্টা বেজে উঠলেন, ঘটে না ঘটে না। যার তার ভাগ্যে ঘটে না, যার তার ভাগ্যে ঘটে না। মাগো, আজকে বৃন্দাবনে বসে বসে ভক্ত সঙ্গ করছেন, জীবনে আর ভাগ্যে হয় কি না হয় বলা যায়। তবে ভাবুক সিদ্ধান্ত দিলেন, সেই দূরের বৃন্দাবন পরিক্রমা হয়ে গেলে যে পূর্ণি হয়, এই নববৃন্দাবনে বসে বসে ভক্ত সঙ্গ করিলে একই পূর্ণি হয়। আজগৌর হরি নিজেই বলছেন, এই সেই বৃন্দাবন, আমাদের কোনো সন্দেহ নেই। শুধু তাই নয়, শুধু তাই নয়, আরো এমন ভাবে সিদ্ধান্ত দিলেন। গোরা ভাবলেন, এরাই তো সেই গোপী। কারা গোপী? এই রাসমণ্ডলে যারা যারা গোপী হলেন তারা তারা। আচ্ছা বাবা, এই যে গোপীর কথা বললেন, সহসর কি গোপী ভাবনায় ভাবিত হলেন? কে? আস্তে 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 আমার গৌর হরি। আরে দেখুন, এই রাসমণ্ডলে যারা যারা গোপী হলেন তারা তারা। গোপীকে তিন ভাগে বিভক্ত করলেন। একটি হলো নিত্য সিদ্ধা গোপী, একটি হলো সাধন সিদ্ধা গোপী, আর একটি হলো কৃপা সিদ্ধা গোপী। নিত্য সিদ্ধা গোপীকে যারা নিত্যই আমার গৌরের ভজন করে, নিত্যই যারা গৌরের ভজন করে, তারাই হলেন নিত্য সিদ্ধা গোপী। আর সাধন সিদ্ধা গোপীকে যারা সাধন করে আমার গৌরের ভজন করছে, তারাই হলেন সাধন সিদ্ধা গোপী। আর কৃপা সিদ্ধা গোপী হলাম আমরা সকলে। কেন? দেখুন মা, আমরা প্রভুর কাছে বলে থাকি, হে প্রভু, আমাদেরকে কৃপা করো, আমাদেরকে কৃপা করো। ভগবান বললেন, আমি তো কৃপা করেই রেখেছি, আমি কৃপা করেই রেখেছি, তোমরা করে পাও। কৃপা শব্দের অর্থ হলো করে পাওয়া। দেখুন, গোপীদেরকে তিন ভাগে বিভক্ত করলেন। এরাই তো সেই গোপীরে, এরাই তো সেই গোপী। রাসমণ্ডলে আছে যারা যারা গোপী হলেন তারা তারা। আপনারা সকলেই গোপী। তবে শুধু তাই নয়, আরো পাশাপাশি এমন ভাবে যারা গিনায় গৌর নাচে, ধেই 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 তালে আজকে শ্রীবাস নাচে। দেখুন, শ্রী শব্দের অর্থ হলো সুন্দর, আর বাস শব্দের অর্থ হলো বাসা। আজকে এটাই হলো শ্রীবাস অঙ্গন। দেখুন মা, বাসাটা যদি ভালো হয়ে যায়, সেই বাসার মধ্যে গৌর নৃত্য করে, নিত্যানন্দ নৃত্য করে, অদ্বৈত প্রভু নৃত্য করে, গদাধর নৃত্য করে, শ্রীবাস নৃত্য করে। যদি বাসাটা ভালো হয়ে যায়, আজকে কি করছে? সকলেই নৃত্য করছে। কিভাবে? খুলো করো তালে গুড়া। লীলাময় লীলার জগতে দেখুন, এই যে খুল করো তাল, দুটোই আছে। বলি আপনাদের কাছে কি বললেন? আস্তে, খুলো করো তালে গুড়া, আর সোমেলো করিল। এটা কি করেছে? গৌর হরি। কিন্তু ভজন বললেন, খুলো করো তাল। এটি দইয়ের কপাট খুলে দিয়ে তালের ঘরে বসে বসে করো তাল। কি বললেন? তালের ঘরে বসে বসে হৃদয়ের কপাট খুলে দিয়ে করো তাল।
দেখবে সকলেই নৃত্য করবে, ওই তালে 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 তালেই নাচবে। হরি বল। যদি তুমি তালের ঘরে গিয়ে তালে থাকতে পারো, যদি তালে থাকা যায়, ওই তালে তালে নৃত্য করে সবাই করিলা প্রকাশ। প্রকাশ হয়ে গেল, যার লীলা সেই প্রকাশ করে। কোথায়? এই নদীয়ার মাঝে। এতক্ষণ আমরা শ্রীরাম নবদ্বীপের মাঝে আছি। এই শ্রীরাম নবদ্বীপকে বিশ্রাম রেখে আমরা কোথায় যাব মা? বৃন্দাবন। শুধু বৃন্দাবন নয়, মধুময় মধুর শ্রী বৃন্দাবন। একমাত্র মধু বৃন্দাবনেই ছিল, তাই মধুময় মধুময় মধুর শ্রী বৃন্দাবন বলে আখ্যায়িত করব। হরি বল। আস্তে আমরা এখন বৃন্দাবনে যাব। আমরা তাহলে একটু আত্মসমর্পণ করি। আপনারা যাবেন? বৃন্দাবনে যাবেন না? হায় হায়, তালে তালে না কইরা ফেলছে, কই যাব না। হরি বল। যদি আমরা বৃন্দাবনে যাব, সকলেই যদি যাবেন, তাহলে আমরা একটু আত্মসমর্পণ করি। হাতে একটু করতালি দিই। হরি বল, হরি বল। আজকে কিন্তু দেখুন, এক কাজে কিন্তু দুই কাজ হয়ে গেল না, দুটি হয়েছে। বৃন্দাবনে আসলাম, একটু ঘুমের ঝুঁকিটাও চলে গেল। এটাই তো দুই কাজ। আমি কিন্তু দেখতে পেরেছি অনেক দিদি আছে এইভাবে, দেখুন। হরি বল। আসলে কি, যে সময়টা একটু ঘুমের সময়ই তো। হ্যাঁ হ্যাঁ, দেখেন একটু ঘুমের সময়। এত কষ্ট করে যে আছেন, তাই তো ভালো। শুনেন, মানিকগঞ্জ গান গাচ্ছি, এরকম রাসের আসর। আস্তে আস্তে রাসের আসরে কীর্তন করতেছি। এক দিদি কায়দা করে মানে খুঁটি এলান দিয়ে একবার বইছে। হ্যাঁ না, আমি আপনাকে বলছি না, যারা খুঁটির কাছে বসছেন তাদের বলছি না, অপরাধ ক্ষমা করবেন। এমন কায়দা করে বসছে, মানে কীর্তনও শুনবে, বৃন্দাবনেও যাবে, আবার ঘুমও পাড়বে। 3-4টা এক খাত্র চলছে। তা আমি তো দেখতে পেরেছি। আমি বলতেছি, ও মা, আপনার হাত উত্তোলন করেন, আমরা বৃন্দাবনে যাব। উনি আবার একটু একটু শুনে এইভাবে মানে অর্ধেক উঠিয়েছে, আবার নামিয়েছে। আমি বলছি, আস্তে মাসি বসুন। আমি বলছি, আপনারা হাত উত্তোলন করেন, আমরা বৃন্দাবনে যাব। একটু মানে ঝুড়ি করে বলছি, ঝুড়ি করে বলছি। এখন পাশে যে আরেক দিদি বসা আছে, ও দিদি কি করছে শোনো মা, ও দিদি 3-4টা খোসা মাইরা দিছে। হেই, বৃন্দাবনে যাবি না? উনি তো রাগ হয়ে ক্রোধান্বিত হয়ে বলছে, তুই যা। রাগ হয়ে বলছে, তুই যা। চিন্তা করছেন, বৃন্দাবনে বসে বসে আবার রাগও করে, আবার বৃন্দাবনে যাবে। তো ঘটনা হলো কি, নীলামৃত কথা, ভাগবত কথা, গীতা কথা, চৈতন্য কথা, এগুলো শ্রবণ করতে এসে যদি কেউ ঘুমায়, তার পরিণতিটা কি হয় জানো? অনেকে জানেন, অনেকে জানে না। মাহিত্যর মধ্যে, গীতার মাহিত্যর মধ্যে স্পষ্ট ভাবে লেগেছে, যদি কেউ গীতা অধ্যয়নের সময় ঘুমায়, তার বরাহকুলে জন্ম হয়। অনেকেই জানেন না বরাহল কুলটা কি। অনেকেই জানেন না। যাই হোক, এই পর্যন্তই থাক। বরাহকুলে জন্ম। আর 2টা ঘন্টা সময় আছে। দেখুন, ভগবান লীলা করবে। মনে মনে মনস্থ করলেন, লীলা করব। কার সঙ্গে? ব্রজকুমারীদের সঙ্গে লীলা করব। শুধু লীলা করব নয়, ব্রজকুমারীদের সঙ্গে প্রতিশ্রুতি দিলেন, হে ব্রজকুমারীরা, আমি তোমাদের সঙ্গে লীলা করব। বেশ, এই যে প্রতিশ্রুতি দিয়ে চলে গেলেন, অনেক দিন চলে গেল, অনেক দিন হয়ে গেল, অতিবাহিত হয়ে গেল, কিন্তু সে লীলা হচ্ছে না। ব্রজকুমারীরা মনে মনে চিন্তা করে, ভগবান কি কথা দিয়ে ভুলে গেলেন? ভগবান কি কথা দিয়ে ভুলে গেলেন? এটা হলো ব্রজকুমারীদের মনের কথা।
ভগবান কি কখনো ভুলে যায়? ভুলতে পারে? ভুলতে পারে না। আর লীলা হচ্ছে না। দেখুন ব্রজকুমারীরা বিচলিত হয়ে গেল। আরে ভগবান এ কথাতে কথা রাখলো না, এ কথা কার কাছে বলবো? দুঃখ বেদনা কষ্ট আমরা ভগবানের কাছে বলি, আজকে এই কথা কার কাছে বলবো? ভগবান কথা দিয়ে কথা রাখলো না। সমস্ত ব্রজকুমারীরা একত্রিত হয়ে মনস্থ করলেন, এই জগতে আর বেঁচে থাকতে চাই না। কি করব? ওই যমুনার জলে প্রাণ বিসর্জন করব। ভগবান তুমি যখন কথা দিয়ে কথা রাখলে না, আমরা আত্মহত্যা করব। সমস্ত ব্রজকুমারীরা একত্রিত হয়ে যমুনার তটদেশে দাঁড়িয়েছে। যমুনার তটদেশে দাঁড়িয়ে আবার বলছে, ভগবান দেখো তোমার কারণে আজকে আমরা আত্মহত্যা করছি। যখন এমন করে কথা বলছে, কোথা হতে যেন এক দৌববাণী আসলেন, হে ব্রজকুমারীরা তোমরা অমন করে আত্মহত্যা করো না, তোমাদের মহাপাপ হবে। আত্মহত্যা পাপ তোমরা জানো না? ঘুরে এসো, ফিরে এসো। ব্রজকুমারীরা বলছে, তুমি কে? অমন করে আমাদেরকে ডাকছো? বলছে, কে বলো না, তোমাদের মনোবাঞ্ছা পূর্ণ হবে, তোমরা ফিরে এসো। যখন এমন হেন কথা শ্রবণ করেছে, আস্তে আস্তে আবার ফিরে আসলেন। দৌববাণীতে বললেন, হে ব্রজকুমারীরা তোমরা যদি একটি কাজ করতে পারো, তোমাদের মনোবাঞ্ছা পূর্ণ হবে। কি করব আমরা? বললেন, তোমরা যদি মা কাত্যায়নীর ব্রত করতে পারো, তোমাদের ব্রতে যদি মা কাত্যায়নী সন্তুষ্ট হয় বা প্রসন্ন হয়, ওই মা তোমাদেরকে আশীর্বাদ করবে। ব্রজকুমারীরা যমুনার তটদেশে দাঁড়িয়ে ছোট ছোট বালকনা একত্রিত করে মা কাত্যায়নীর মূর্তি গঠন করলেন। মা কাত্যায়নীর মূর্তি গঠন করে অমালা চিত্তে একাগ্র চিত্তে মায়ের স্তুতি বন্দনা করতে লাগলেন। দেখুন মা, সন্তান যদি মাকে ডাকে, মা কি আর থাকতে পারে? সন্তানের আর্তনাতে মা এসে দেখা দিলেন, বললেন, হে ব্রজকুমারীরা তোমরা অমন করে আমাকে কেন ডাকছো? বলো তোমরা কি চাও? ব্রজকুমারীরা গদগদ কণ্ঠে দুটি নয়নের জল ছেড়ে দিয়ে বললেন, মা এই জগতে অভাব না হলে কেউ কাঁদে না, অভাব না হলে তোমাকে কেউ ডাকে না। অভাবে পড়িলে সকলেই কাঁদে, অভাবে পড়িলে সকলেই তোমাকে ডাকে। কিছু পাইবার জন্য, কিছু চাইবার জন্য তোমাকে ডেকেছি। বলো তোমরা কি চাও? বললেন, আমাদেরকে এমন আশীর্বাদ করো, ওই নন্দশত গোপকে যেন পতিরূপে পান, ওই নন্দশত গোপকে যেন পতিরূপে প্রাপ্ত হই। মা বললেন, তথাস্তু, তোমাদের মনোবাঞ্ছা পূর্ণ হবে। তবে একটি কথা মনে রেখো, শারদীয়া পূর্ণিমা রাতে তোমরা যাবে বৃন্দাবনে, সেদিন তোমাদের মনোবাঞ্ছা পূর্ণ হবে। তিথির কথা কিন্তু ভুলে যেও না, যদি ভুলে যাও তোমাদের মনোবাঞ্ছা পূর্ণ হবে না। আমি আবার বলছি, শারদীয়া পূর্ণিমা রাতে তোমরা যাবে সকলেই বৃন্দাবন। আশীর্বাদ করে মা চলে গেল। মাগো, যে ফুল ফোটার কথা ছিল না, সেও ফুল পুষ্পিত হইয়াছে। কেন? ওই ফুল গোবিন্দের সেবায় লাগবে বলে, ওই ফুল গোবিন্দের সেবায় লাগবে বলে। মাগো দেখো, ফুল কুলে জন্ম পেয়ে তাদের মনে কি কত আশা আকাঙ্ক্ষা। কেন? ফুল কুলে জন্ম পেয়েছি, যদি গোবিন্দের সেবায় লাগতে পারি তাহলে ফুল আস্তে ফুল জীবন ধন্য হবে। আচ্ছা মা, সকল ফুলের আশা কি পূর্ণ হয়? সকল ফুলের স্থান কি একরকম হয়? এগিয়ে বসে হয় না। দেখুন, অনুমানের কিছু নয়, বর্তমান কোন ফুল মালা হয়ে বিয়ের বরকনের গলে ঝুলে বিয়ের বাসরে,
মালা হয়ে বিয়ের বাসনে বরকনের গলে ঝুলে। আবার কোন ফুল, কোন ফুল মালা হয়ে, বলো হরি হরি বল, কোন ফুল মালা হয়ে বলো হরি হরি বল, এই গলায় ঝুলে শ্মশানেও চলে যায়। একই ফুল বিয়ের বাসনে, একই ফুল গলায় ঝুলে শ্মশানে চলে যায়। মাগো বলতে গেলে কষ্ট হয়। আবার একই ফুল দেখুন আমার রাধা গোবিন্দের গলে চলছে। ফুল সকল ফুলের আশা কিন্তু পূর্ণ হয় না। যেমন বৃক্ষ মাঝে অগণিত ফুল পুষ্পরিত হয়ে আছে, কিছু ফুল চয়ন করে পূজারী গোবিন্দ সেবার জন্য নিয়ে আসলেন। কিছু ফুল মাগো, আর কিছু ফুল পাতার আড়ালে রয়ে গেল। যে ফুল পাতার আড়ালে রয়ে গেল, ওই ফুল অন্য ফুলকে ডেকে ডেকে বলছে, ভাইরে আমাদের সাথের সাথে ছিল যারা, আমাদের সাথের সাথে ছিল যারা, গোবিন্দের চরণে স্থান পেল তারা। ভাইরে ফুল কুলে জন্ম পেয়েও বুঝি কোনো লাভ হলো না। পাতার আলে যে ফুল ছিল ওই ফুল বলছে, কিছুক্ষণ পর আমাদের ঝরে পড়তেই হবে। এই বৃক্ষে থাকার মতো অধিকার থাকবে না, আমাদের ঝরে পড়তেই হবে। তবে প্রভুর কাছে আমাদের সকলের একটি প্রার্থনা। ফুল বলছে আমাদের প্রার্থনা কি, তোমার সেবায় নাই বা লাগলাম তো দুঃখ রইল না। তবে তোমার ভক্ত যে পথে সদাই কথাগতি করে, তোমার ভক্ত সদাই যে পথে কথাগতি করে, আমরা কি করবো জানো মাগো? শুধু বৃক্ষের ফুলের কথা নয়, আমাদের সকলেরই একই কথা। দেখুন কত মানব ফুল ফুটে আছে এই জগতে, কত মানব ফুল ফুটে আছে। কে কোন সময় ঝরে পড়ে যায় বলা যায় না। তবে মাগো দুদিন পরে হোক, দুদিন আগে হোক, আমাদের ঝরে কিন্তু পড়তেই হবে। প্রভুর কাছে আমাদের একই প্রার্থনা, প্রভু তোমার শরণের ধুলি যদি নাই পেলাম, তোমার শরণের ধুলি যদি নাই বা পেলাম, কিন্তু তোমার ভক্তের চরণেরই ধুলি যেন পাই। আচ্ছা বাবা, এই যে ভক্তর পদধূলি সকলের ভাগ্যে হয় না, সকলে অঙ্গে মানতে পারে না। একদিন এই ভক্ত পদধূলির কথা নারদ মুনি ভগবানকে জিজ্ঞাসা করলেন। বললেন, প্রভু তোমার ভক্ত তোমার গুণকীর্তন করে, ভাবে ভাবাপ্লুত হয়ে ভক্তের সঙ্গে আলিঙ্গন করে, বলো প্রভু এই অঙ্গের ভূষণ ছেড়ে দিয়ে তোমার ভক্ত কেন ভক্ত পদধূলার মাঝে গড়ি যায়? কি কারণ? ভক্ত পদধূলার মাঝে কেন গড়ি যায়? সেদিন ভগবান বললেন, নারদ রে, আমি অনালেও থাকি না, উনিলেও থাকি না, আমি যে ভক্তের হৃদয়ে মন্দিরে প্রবেশ করি।
জানিস না আমি হতে আমার নাম বড়, নাম হতে ভক্ত বড়, ভক্ত হতে ভক্তের চরণের ধুলি আরো বড়। ওরে নারদ, আমার ভক্ত যখন দুটি নয়নের জল ছেড়ে দিয়ে, দুটা নয়নের জল নিবেদন করে যখন বলে, প্রভু এই জগতে আমার দেবার মতো আর কিছু নেই, এই জগতে আমার দেবার মতো আর কিছু নেই, আমার দুটা নয়নের জল, আমার দুটা নয়নের জল তুমি কৃপা করে গ্রহণ করো। এমন করে যারা আত্মনিবেদন করে আমাকে ডাকে, আমি আর থাকতে পারি না রে। তখন আমি কি করি জানিস? আমি যে ভক্তের চরণের ধুলি হয়ে যাই, আমি তখন ভক্তের চরণের ধুলি হয়ে যাই। আমাকে বাবার তরে অঙ্গের বসত ছেড়ে দিয়ে, দুটি নয়নের জল ছেড়ে দিয়ে বদনে হা কৃষ্ণ গোবিন্দ বলে দেখুন কেমন করে প্রকাশ করলেন। হেরদ রাতি ওই সেনাভাতি, শ্যাম মহান মদনে মাতি। দেখুন ব্রজগোপীরা আজকেও রাসলীলা করবে, রাসের সাক্ষা ঘোরাবে। প্রতিদিন যেভাবে রাসের সাক্ষা ঘোরাবে, ঘুরিয়ে থাকে, আজকেও রাসের সাক্ষা ঘোরাবে। একটু মন দিয়ে শুনবেন। আজকে রাসের সাক্ষা ঘোরাবে, কিন্তু রাসের সাক্ষা ঘুরছে না, রাসের সাক্ষা ঘুরছে না। গোপীরা উন্মাদ হয়ে গেল, কি হলো কি হলো? প্রতিদিন রাসের সাক্ষা ঘুরে, আজকে কেন রাসের সাক্ষা ঘুরছে না? এক গোপী আরেক গোপীকে ডেকে ডেকে বলছে, সজনিল আমার মন কি বলছে জানিস? এই রাস মঞ্চে কোন কামুক ব্যক্তি প্রবেশ করেছে, কোন কামুক ব্যক্তি প্রবেশ করেছে। গোপী বললেন, কি করে বুঝবো কে কামুক কে কামুক নয়? সকলে তো গোপী, কে কামুক কে কামুক নয় কেমন করে বুঝবো? ওই গোপী একটি বুদ্ধি দিলেন। কিভাবে? বললেন, সমস্ত গোপীর মস্তকে হাত রাখো, সমস্ত গোপীর মস্তকে হাত রাখো। যে মস্তকটা দেখবে গরম, ওইটা গোপী নয়, গোপী সেজে এসেছে। দেখুন ওদের কিরকম চতুরতা। এক এক করে পরীক্ষা করতে লাগলেন। যখন একটি মস্তকের উপরে হাত দিয়েছে, মস্তকটি গরম, হাতের মাঝে ধরে ফেলছে। কে তুমি? তুমি তো গোপী নও, গোপী সেজে এসেছো। বলো কেন আসলে আমাদের রাসমঞ্চে? বলছে, আমি ভুল করে এসে পড়েছি, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। বলছে না, তুমি যখন গোপী সেজে এসেছো, তোমার গোপী হয়েই থাকতে হবে। বলছে না, আমি গোপী হয়ে থাকতে পারবো না। কেন? আমি তো মদনের সঙ্গে যুদ্ধ করে পারছি না, মদনের সঙ্গে যুদ্ধ করে পারছি না, আমি গোপী হয়ে থাকতে পারবো না। কেন? মদনের সঙ্গে যুদ্ধ করতে হলে একটি অস্ত্রের প্রয়োজন, আর একটি রথের প্রয়োজন। গোপীরা বললেন, রথ আছে, অস্ত্র আছে, হরিবল বলি আপনাদের কাছে আসতে। আচ্ছা হে ভক্তিমতী মায়েরা, এই যে মদনের কথা বললেন, মদন কাকে বলে? কে বলতে পারবেন? মদন কাকে বলে? রূপের আসরে বলে জানি, আমার মনে হয় রূপের আসরে বলেছে। কেউ ছিলেন না রূপের আসরে? কি বলছে? মদনের রাজ্য নিল নীল করি, মদনের রাজ্য নিল নীল
ভাই বংশ এই মদন যে পর্যন্ত পরাভূত না হবে ততদিন পর্যন্ত রসের চাকা ঘুরবে না। মদন যে পর্যন্ত পরাভূত না হবে ততদিন পর্যন্ত ওই রূপ দর্শন হবে না। রূপের একটা মেন সাবজেক্ট দেখুন, ক্ষণিক সুখে বিরাট ক্ষতি, মদনে হরে নাই মতি, জীবন হয় সারখা। যেমন অগ্নির পাশে ঘিত দিলে অগ্নি তা যাই গলে, অসখী জমিন পুরুষ হলে তার হৃদয় সবটাই। হ্যাঁ, যখন অস্ত্র আছে রথ আছে, অস্ত্রটা কি মহান মুরলী, আর রথ হলো গোপীরা বলছে আমাদের দেহ রথ। যখন মহান মুরলী হাতে নিয়েছে, গোপীদের দেহ রথের উপরে যখন আরোহণ করেছে, তখন মদনে মদন মাতিল মদন, আরে দেখে পূর্ণিমার রমা বদন আসবে আজ চুরি করিল সাদের মোহনবাসী আস্তে আজানের সময় হলে উপরে বন্ধ করে দিবে, সাউন্ডটা যেন নিচে থাকে একটু নিচে বাড়িয়ে দিবে। দেখুন কি করলেন, চুরি করেছে কেমন করে, শ্যামের মোহনবাসী বাজিয়ে চুরি করলেন। দেখুন মা, এই যে সুর, বিরাট সুর, ওই সুর কপার থাকলে যাই না ঘরে, ওই সুর কপার থাকলে যাই না ঘরে, ও তার মনের কপার খুলে না দিলে, কপার থাকলে সুর যাই না ঘরে, কপার খুলে না দিলে, কপার থাকলে সুর যাই না ঘরে, কপার খুলে না দিলে, কপার থাকলে যাই না ঘরে, কপার খুলে না দিলে, ওই সুর কপার থাকলে যাই না ঘরে। ও মা, বাঁশি তো বেজে উঠলো, বাঁশির সুর তো বেজে উঠলো। ওই বাঁশির সুর শুনলো কি ব্রজগোপীরা, ব্রজগোপীরা মনে মনে পরাণ সঁপে দিলেন, যার পরাণ তাদের কাছে, বিজড়ি কেহ নিজ হইতে হোক, এক নয়নে কাজল লেহটে। ওমা, যখন এক নয়নে কাজল পড়েছে, এমন সময় বংশীর ধ্বনি বেজে উঠছে, আরেক নয়নে কাজল পড়তে পারে নাই, মহেরঞ্জিত কঙ্কন এক এক কুত্তল ধলনি, এক হাতে কঙ্কন পড়েছে,
আর এক কর্ণে ঢোল পড়েছে, আরেক কর্ণে ঢোল পড়তে পারে না। এমন সময় বংশের ধ্বনি বেজে উঠছে, শীতল শব্দ নিবে কবন্ত ব্যাগত ধাবত জগতি বৃন্দ। অমা তত বেলি জগতি মিলি কেহ কাহারো পথ না হেরিবে। অমা ওরা বাঁশির সুর শুনে এমন ভাবে চলছে, এমন বেগে চলছে যেন মাথার বেনি ফণির মতো উঠছে, এমন বেগে চলছে। তবে কারোর সঙ্গে কারোর দেখা নেই, একই পথের যাত্রী হয়ে চলছে, সকলেই একই পথের যাত্রী হয়ে চলছে, কিন্তু কেহ কাউকে দেখছে না, যার যার মতো চলছে। ওদের গোপীদের অবস্থাটা কেমন দেখো, ওদের অবস্থা ওরা যেন কেউ তো কাউরে দেখে না রে, কেউ তো কাউরে দেখে না যেন কেউ তো কাউরে দেখে না রে। ওরা চলছে একই পথে যাত্রী হয়ে, ওরা যেন কেউ তো কাউরে দেখে দেখে না রে। ওরা চলছে একই পথে যাত্রী হয়ে হয়ে, ওরা যেন কেউ তো কাউকে দেখে না রে। ও বাবা, ওরা চলছে একই পথের যাত্রী হয়ে, কেউ তো কাউকে দেখছে না। ও মা, শুধু গোপীদের কথা নয়, আমাদের সকলেরই একই কথা। তবে দুদিন আগে হোক পরে হোক, আমাদের সকলেরই কিন্তু একই পথের যাত্রী হতেই হবে। আমাদের সকলের কিন্তু একই পথের যাত্রী হতেই হবে। তবে মাগো, সেদিন আমরা একই পথের যাত্রী হয়ে যাব, যেদিন আমরা একই পথের যাত্রী হয়ে যাব, সেদিন আমাদের অবস্থাটা কেমন হবে? পয়ঃপানে শিশু ছাড়ি কোন গোপী ধায়। মাগো, কোন গোপী তার সন্তানকে স্নান করাচ্ছে, শিশু সন্তানকে স্নান করাচ্ছে। যখন স্নান করাচ্ছে তখন বংশীর ধ্বনি বেজে উঠছে। দেখো মা, ওই বংশীর ধ্বনি শ্রবণ করে নিজের সন্তানকে স্নান করাতে পারছে না। ওই সন্তান মাটির মধ্যে পড়ে গিয়েছে। মাগো, নিজের
সন্তান মাটির মধ্যে পড়ে গিয়েছে, ছোট্ট সন্তান, ওদিকে লক্ষ্য নেই। লক্ষ্য হলো যেদিকে বংশীর ধ্বনি বেজে উঠছে। ওই শিশুটি মাকে ডেকে ডেকে বলছে, মা গো, আমি তো মাটির মধ্যে পড়ে গিয়েছি, তুমি কি দেখতে পাও না? আমি মাটির মধ্যে পড়ে গিয়েছি, তুমি কি দেখতে পাও না? ওদিকে লক্ষ্য নেই, লক্ষ্য হলো যেদিকে বংশীর ধ্বনি বেজে উঠছে। ওই শিশুটি মাকে ডেকে ডেকে বলছে, মা, তুমি যেখানে চলে যাচ্ছ আমি জানি কোথায় চলে যাচ্ছ, তবে মা গো, ওইখানে যারা চলে যায় তারা আর কোনোদিন ফিরে আসে না। যারা একবার চলে যায় তারা জীবনে আর ফিরে আসে না। তবে মা গো, তুমি একা যেও না, আমাকে সঙ্গে করে নিয়ে যাও। সন্তানের কথা মা শুনছে না, সন্তান পিছে পিছে ডাকছে আর